এখন তো শুরু হয়ে গেছে, আমরা বাকি সবাইকে করব। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিন পেলেন 250 জন আসামি। 16 বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন। এতে তাদের কারা মুক্তিতে আর বাধা রইল না। তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে এবং যারা দণ্ডিত তারা জামিন পাবেন না। রবিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন খান বলেন, আপনাদের কাছে আমাদের এই বক্তব্য সেটা হচ্ছে যে আজকে আমরা 250 জন মানুষ এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যে তারা জেলখানা থেকে এই মানুষগুলো মুক্তি পাবেন আমরা আশা করি। ধন্যবাদ। এদিকে জামিন শুনানি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদালত প্রাঙ্গণে ছুটে আসেন স্বজনরা। আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ 16 বছর পর জামিনের খবরে উচ্ছ্বসিত 2 শতাধিক বিডিআর পরিবারের সদস্যরা। শুধু বিস্ফোরক মামলাটি বিচারাধীন থাকায় হত্যা মামলায় খালাস পাওয়া সত্ত্বেও দীর্ঘ বছর কারাভোগ করতে হয় আসামিদের। এর মধ্য দিয়ে অবসান হলো বিশেষ একটি মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা। আজকে দীর্ঘ 16 বছর পর অবশেষে জামিনে মুক্ত পেয়েছে। আমার বাবা দীর্ঘ 16 বছর ধরে জেলখানায় ছিল। হত্যা মামলাতে খালাস পাওয়ার পরও বিস্ফোরক মামলাতে মুক্তি মিলছিল না। আজকে অবশেষে আমাদের সেই আনন্দ মাইন্ড যখন এসেছে, আজকে জামিনে আমরা মুক্ত পেয়েছি। হয়তো 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের আব্বুরা বের হয়ে যাবে। যারা নিরাপদ ব্যক্তি বিডিআর ভিতরে আছে তাদেরকে যেন জামিনে মুক্ত দেওয়া হয় দ্রুত। এক একটা ফ্যামিলি নিয়ে আসলে এক একটা ইতিহাস লেখা যাবে, ঠিক আছে? এক একটা ফ্যামিলি এক একভাবে ধ্বংস হয়ে যেতেছে আমাদের চোখের সামনে দেখা। একজন লোক যে সরকারি চাকরি করত, সোসাইটিটা তাকে এখন ঘৃণা করতে শুরু করছে, তাকে দেশদ্রোহীর একটা মামলা দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আসলে শুধু যে বাবাকে দেওয়া হয়েছে এটা না, এই জিনিসগুলো আমাদের মা বা আমাদের উপরে যেটা প্রভাব ফেলছে। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়া হয় জামিন ও সাক্ষ্য গ্রহণ শুনানি। এরপর বিডিআর সদস্যদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজপথ অবরোধ করে জামিনের জন্য আলটিমেটাম দেন স্বজনরা। এরই মাঝে রোববার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। প্রথমে রাষ্ট্রপক্ষে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল সাক্ষ্য দেন। এ সময় ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গত 9 জানুয়ারি মামলা শুনানির কথা থাকলেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করেছিলেন আদালত। এরপর স্থান পরিবর্তন করে সেটি কেরানীগঞ্জের নির্ধারণ করা হয়। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে। গত 19 ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত 24 ডিসেম্বর একটি কমিশন গঠন করে 90 দিনের সময় বেঁধে দেয় সরকার। যে 2009 সালের এই ঘটনায় একটি ঘটনা ঘটেছে, এটা যেমন সত্যি তেমনি সত্যি ছিল যে এই ঘটনার যারা কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, যারা পরিকল্পনাকারী, এরা তখন সরকারের আনুকূল্যে তদন্তের আওতায় আসেনি, তারা চার্জশিটভুক্ত হয়নি। এই জন্য মহামান্য হাইকোর্ট যখন এটা বিশ্বাস করেছে, এটাকে আমলে নিয়েছে, সেই মর্মে একটি নির্দেশনা বলে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছেন, যেই তদন্ত কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। তার মানে হচ্ছে আজকে যেই আমরা এই মূল মামলার একটি পার্ট যেখানে আজকে অনুষ্ঠিত হইল, এবং আমরা আশা করছি যে 250-এর অধিক আসামিরা আজকে নির্দোষ আসামিরা আজকে তারা মুক্তি পাবে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।